কখন আসবে? হে নবী, মানুষেরা আপনার নিকট প্রশ্ন করে, জিজ্ঞাসা, কিয়ামত কখন আসবে? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী আপনি বলে দেন, কিয়ামতের ইলম একমাত্র আমার রবের কাছেই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত কবে আসবে এটা জানেন কে বলেন? আল্লাহ। আল্লাহ। হে নবী আপনি জানাই দেন মানুষকে, কিয়ামতের খবর একমাত্র আল্লাহর কাছেই আছে, এটা আমি জানি না। এটা কি আমি কি জানি না? লা ইয়াজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, তিনি সময় মতো কিয়ামতকে ঘটাই দেবেন। লিওয়াক্তিহা, সময় মতো, অর্থাৎ যখন কিয়ামতের সময় হবে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলেন কিয়ামতটা যেন তেন বিষয় না, সহজ কোনো বিষয় না। কিয়ামতটা আসমান জমিনের মধ্যে সবচেয়ে কঠিন একটা বিষয়। সবচেয়ে কি বলেন? কঠিন একটা বিষয়। কঠিন একটা বিষয় হবে, সহজ কোনো বিষয় না। লা তাতিকুম ইল্লা বাগতাতান, তোমাদের নিকটে কিয়ামত আসবে হঠাৎ। কি বলেন? হঠাৎ কিয়ামত হবে। হঠাৎ কেন বলবো? তাফসীরের ভিতরে লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে, যে মানুষ সকালবেলা, যে চাষি কৃষক, সে হাল নিয়ে বের হয়ে যাবে, যারা গরু পালে গরু নিয়ে বের হয়ে যাবে, মানুষ খেতে কামারে কাজ করতে চলে যাবে, ব্যবসায়ী ব্যবসার প্রতিষ্ঠানে চলে যাবে, সবাই যার যার কাজ করবে। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন যে ইসরাফিল সিংহায় ফুঁক দাও। তো ইসরাফিল সিংহায় ফুঁক দেবে, ফুটা হবে, আস্তে আস্তে একটা আওয়াজ বের হবে, আওয়াজটা মানুষের কানে পৌঁছবে। মানুষ বলা বলি করবে, কি ব্যাপার, কিসের আওয়াজ, কোথা থেকে আসতেছে, কেউ বলতে পারবে না। কিসের আওয়াজ, কোথা থেকে আসবে এটা কেউ বলতে পারবে না, কিন্তু একটা আওয়াজ হবে। একেবারে প্রশ্ন করবে, এটা কিসের আওয়াজ, কোথা থেকে আসতেছে। সব বলা বলি করবে, আওয়াজের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যখন আওয়াজটা ভীষণ আকার, বিকট আকার ধারণ করবে, অনেক জোরে জোরে শব্দ হবে, তখন মানুষ যার যার কাজ ফেলে দিয়ে বাড়ি দৌড়ে আসবে। এদের বলেছে ইল্লা বাগতাতান, আল্লাহ বলেন কিয়ামত আসবে হঠাৎ, কেউ বলতে পারবে না। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, মানুষ আপনাকে প্রশ্ন করে, হে নবী, মানুষ মনে করছিল আপনি কিয়ামত সম্পর্কে জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, হে নবী আপনি বলে দেন, কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর একমাত্র আল্লাহর কাছেই আছে, আমি কিছু জানি না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই সম্পর্কে কোনো ইলম, কোনো খবর রাখে না। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষ আপনার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এটা অন্য একটা আয়াত, সূরা আহজাব। হে নবী আপনি বলে দেন, কিয়ামতের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, হে নবী আপনি কি জানেন কিয়ামত অতি নিকটে। কিয়ামত অতি কি? হে নবী আপনি কি জানেন কিয়ামত অতি কি নিকটে, কিয়ামত অতি কাছাকাছি। আল্লাহ তাআলা সূরাতুস সাবা করে ফরমান, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাতিনাস সাআ, কাফেররা বলে আমাদের নিকটে কিয়ামত আসবে না। কিয়ামত কি? আমাদের এই জীবন চলতে থাকবে, চলতেই থাকবে, কিয়ামত হবে না। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে লা তাতিনাস সাআ,
তোমাদের নিকটে কিয়ামত আসবে না। কিয়ামত কি? কুল বালা ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম, হে নবী আপনি বলে দেন অবশ্যই কিয়ামত আসবে। কুল বালা ওয়া রাব্বি, আমার প্রভু, লাতাতিয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিকটে কিয়ামত ঘটাই দেবে। আলিমুল গায়বি, গায়বের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকটেই আছে। গায়বের ইলম কার আছে বলেন? আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। গায়েব কেউ কি জানে না? কোন মানুষ জানে না, কোন পীর আউলিয়া জানে না, কোন নবীরা জানে না। গায়েবের খবর ইলম একমাত্র আল্লাহ জানেন। কথা বলে না? যদি কেউ মনে করে যে আমার পীর সাহেব গায়েব জানে, আমার ওলি গায়েব জানে, তো শিরক হবে। কে বলেন? কে বলেন না? শিরক হয়ে যাবে। গায়েবের ইলম একমাত্র কে জানে বলেন? আল্লাহ। আল্লাহ দিলের বিশ্বাস শুদ্ধ করে। পীর হওয়া নাজায়েজ না, পীর ধরা শরীয়তে বৈধ, কিন্তু আমার পীর গায়েব জানে এই কথা মনে করে এটা কাফের, নাজায়েজ। এটা কি বলেন? নাজায়েজ। এটা কুফরি, এটা শিরকি। আলিমুল গায়বি লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে, আসমান ও জমিনের মধ্যে অণু অণু রেণু, অণু কাকে বলে জানেন? জাররা, এ বলে স্বাভাবিক অর্থে অণু। অণু বলা হয় কাপড় নিগড়ায়, নিগড়ানোর পরে ভালো করে আবার নিগড়ায়, আবার নিগড়ায়, এরপরে কাপড় একটা ঝাড়া দেয়। ঝাড়া দেওয়ার পরে চোখে দেখা যায় না হাজার হাজার পানির ফোঁটা পড়তে থাকে বাতাসের সাথে। কি দেখেন আপনারা? খেয়াল করছেন না? খেয়াল করে দেখবেন। এই এক একটা ফোঁটাকে বলা হয় অণু। অণু। আল্লাহ বলেন যে আসমান ও জমিনের মধ্যে সকল অণুর খবর আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। ওয়ালা আসকারু মিন যালিকা ওয়ালা আকবারু, অণুর চেয়েও ছোট কোনো বিষয় যদি হয় বা কোনো বড় বিষয় হয়, আমি আল্লাহ তাআলার কাছে সব খবর আছে। ইল্লা ফি কিতাবিন মুবিন। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের মাধ্যমে যে কিয়ামত অবশ্যই আসবে। কাফেররা বলে আমাদের নিকটে কিয়ামত কি আসবে না। আমরা দুনিয়াতে আমাদের আরামায়েশ আমরা সব ভোগ করে যাব, নাচ গান করবো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, সবকিছু আমরা আরামায়েশে আনন্দ করতে আমাদের জীবন কাটাই দেবো। কিয়ামত তো আমাদের আসবে না, দরকার কি? আল্লাহ বলেন না না, কিয়ামত তোমাদের কাছে অবশ্যই কি আল্লাহ তাআলা হামিম আস-সিদ্দার ভিতরে বলেন ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমাবিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাযাউ ইল্লা বিইলমিহি। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ, সাআ মানে সাআতুল কিয়ামত, কিয়ামতের খবর আল্লাহর কাছেই আছে। ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, যেই ফলটা তার ছোলাকে পাল্টাই ফেলায়, আবরণকে উন্মুক্ত করে, এই খবর আল্লাহ তাআলা জানে। যেই ফল